আমি যদি রাম ভগবান হই এ হবে ভক্ত হনুমান। আমি তোমাকে ভুল কথা বলছি না, আমি তোমাকে হনুমান হতে বলছি, হনুমান যদি না হয়েছ হনুমান হবার চেষ্টা করো। কেন? একটা ছেলেকে যদি বলা হয় জানোয়ার, হনুমান মনে হচ্ছে একটা জানোয়ার, হনুমান বলা মানে জানোয়ার। আমি বলবো ওরে ভক্ত জানোয়ার হবার চেষ্টা করো, জানোয়ার হবার চেষ্টা করো। জানোয়ার মানে পশু। আপনাদের গ্রামে একটা ছেলে বগল করে ফুটবল নিয়ে মাঠে বল খেলে, খেলতে খেলতে সে ছেলেটার নাম কি হয়? খেলতে খেলতে সবাই বলে খেলোয়াড়। জানতে জানতে জানোয়ার হলে ক্ষতি কি? ভক্ত তুমি ভগবানকে জানার চেষ্টা করো, জানোয়ার হওয়ার চেষ্টা করো। আমি আর ভগবান, ভগধাতু মতু প্রত্যয় করে ভগবান। ভগবান শব্দের মধ্যে চারটি অক্ষর ভরা আছে, ভ গ বয়াকার দন্তান। ভতে ভতে ভগবান সর্বলোকে স্থিতি, গতে এই ভগবান অগতির গতি, বাকারে বাঞ্ছাকারী প্রভু জনার্দন, নকারে ভগবানের নামে হয় পাপ বিনাশ। আমি সেই ভগবান ভগবান বসে বসে শুনে জানে গো ভগবান আপনারা জানেন ভগবান থাকে কোথায়, ভগবান খায় কি, ভগবানের বাড়ি কোথায়? সত্যিকারের মশাই ভগবান সব জায়গায় আছে। নারদ মুনি আগে আগে বলছে ভগবান তুমি থাকো কোথায়? ভগবান বলছে আমি সব জায়গায় আছি। নারদ মুনি পায়খানা করতে বসে ভগবান বসে আছে, তারাম করতে আছে। আবার অন্য জায়গায় গিয়ে সেখানে দেখতে মাটিতে ভগবান বসে আছে, তারাম করতে বলছে আমি পায়খানা করবো কোথায়? তখন যে নারদ তুমি যখন পায়খানা করতাম পাথাতে তিনটি থাপড় মেরে আমি তখন সরিয়ে যাব। যার জন্য এখানে আগেকার মানুষগুলো পাথাতে থাপড় মেরে পায়খানা করতে বলছে, ভগবান সরিয়ে যায়। ভগবান সব জায়গায় আছে, এই মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান, মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান, মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান। দেখো সাক্ষী স্বরূপ পামা খাবো, দেখো হাতে ধরে পামা খাবো, দেখো সাক্ষী স্বরূপ পামা খাবো, রাম প্রসাদ বিদ্যমান মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান, ওরে মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান। ভগবানের মেয়ে আছে, ভগবানের ছেলে আছে, ভগবানের হাত আছে, পা আছে, মানুষের মতনই চেহারা, মানুষের মতনই দেখতে। দেখো মানুষের রূপে নন্দ ঘোষের ঘরেতে আমার শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। হায় গোবিন্দাবনেতে, দেখো মানুষ রূপে নন্দ ঘোষের ঘরেতে ওরে শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। হায় গোবিন্দাবনেতে, দেখো ত্রেতা যুগে অযোধ্যাতে আমার অবতীর্ণ হলেন রাম, মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান, ওরে মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান। বাইরে মানুষ রূপেতে সোনার কলি যুগেতে আমার গৌর নিতাই জন্ম নিলেন নবদ্বীপেতে। হায় রে নবের দিবেতে, সে যে ভক্ত ধুলি লয়ে মাথায় ওই সে ভক্ত ধনি করে ওরে দাঁড়ে দাঁড়ে নাম দিলাম মানুষের মধ্যে আছে দেখ রে ভগবান, ওরে মানুষের মধ্যে
মানুষের মতনই, কৃষ্ণ মানুষের মতো, রাম মানুষের মতো, গৌরাঙ্গ মহাপ্রভু মানুষের মতো। তবু মানুষ আর ভগবানের তফাৎ কথা। এইখানে যে মানুষগুলো আছে তার মধ্যে ভগবান কোনটুকু বলবো? সত্যিকারের কথা, ভগবানকে চিনতে গেলে ভগবানের 6টা গুণ আছে। ভগবানকে 6টা দেখলে চেনা যায়। ভগবানকে 6টা দেখলে চেনা যায়, তার প্রতি রূপের 6টা না, 6টা গুণ আছে ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা গুণ যে লোকটার মাঝে আছে সেই হবে ভগবান। আপনারা বলছেন আমরা গুণ দেখবো কি করে? গুণ দেখা যাবে কি করে? দেখা যাবে আপনারা দেখবেন সবারই চোখের পাতা পড়ে মানুষের, কিন্তু ভগবানের চোখের পলক পড়ে না। মানুষের মতো দেখে কিন্তু চোখের পলক পড়ে না। আপনারা জানেন মানুষের কায়া আছে, ছায়া পড়ে, ভগবানের কায়া আছে, ছায়া ভাই পড়ে না। কায়া আছে, ছায়া পড়ে না, চোখের পলক পড়ে না। কার? আপনারা জানেন ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু, ভগবান মোহাম্মদ, ভগবান যিশু, ভগবান বুদ্ধ, বলে এরাই হলো ভগবান। তবে হ্যাঁ, ভগবানকে দেখতে গেলে এই খালি চোখে দেখা হবে না, এই দুটো চোখে বাদ দিয়ে আর একটা চোখে দেখতে হবে। চর্ম চোখে দেখা যাবে না, কারণ চোখ কটা গো? চোখ কটা? আপনারা ধারা পাবেন, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। নেত্র মানে চোখ, চোখ আছে 3টে। এক হচ্ছে দিব্য চক্ষু, আর একটা হচ্ছে জ্ঞান চক্ষু, আর আমাদের হচ্ছে চর্ম চক্ষু। এই চামড়ার চোখে দেখা যাবে না। মাননীয় সমাজ, হে ভক্ত, তুমি যদি ভগবানের স্বরূপ দেখতে চাও, তাহলে চাও যদি ভগবানে বসো একবারে প্রাণায়ামে, অসংযমে ডাকলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না। ভগবান কোথায় আছে কেউ জানে না। ওরে তাও যদি ভগবান বসো একবারে প্রাণায়ামে, অসংযমে ডাকলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না। ভগবান কোথায় আছে কেউ জানে না। আর সেই ভক্ত আর ভগবানের পালা হবে ভাই। আমার যিনি পাল্লাদার ভক্ত সাজিলেন তথায়, আমায় দিলেন ভগবান, পাল্লাদার ভক্ত হইল। এবার আসরে এসে ভাই এবারে দাঁড়ালো। নন্দিনী নাকি বলছেন? যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো, নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্দাসী মরতে পড়ে গেছে গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? ভাই এই সাউন্ডটা একটু বাড়াও তো, শোনা একটুখানি বাড়াও, একটুখানি বাড়াও, মনিটরটা একটু বাড়াও, থাইলি হয়ে যাবে ব্যাস। দিয়ে যেখানে দাঁড়ায় মানে দাঁড় করিয়েছো সাউন্ড সেইখানেই দাঁড়ায়, আর খোঁচাখুচি করো না, বুঝতে পারছো? বেশি খোঁচাখুচি করলে পরে ভালো লাগবে না। তুমি ছেলে মানুষ তো, তোমার ধৈর্য একটু কম। হ্যাঁ, তোমাকে সবাই খিচিবিচি করে ফেলাইছে। সেই জন্য মানুষ 3 বার মরে। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বাবা? নাকি গো? এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা,
3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার বুকে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পারে একটা যজ্ঞের দরকার আছে নাকি বাবা, তাই না? সেই জন্য মায়ের কাছে আমরা কি বলি না, মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ নাকি? ছেলের থেকে বাবা, মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না, পারবে? আর মনের মধ্যে এখানে আমি কতটুকু পাপ করছি, আমি কতটুকু সৎ ব্যক্তি, সেটা আমার একমাত্র মন জানবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেই জন্য শাস্ত্রে কলম দিলেন ঘুমে জমে কামে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাঁচাবাঁচি নাই, কিন্তু সবাই আমরা মরি মরি থাকি নাকি? কামে কেন? পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে নাকি বলছেন? হ্যাঁ, সেই জন্য এক বিন্দু ব্রহ্মকে পাত করার নামই কিন্তু ওই 72 কোটি জীব নষ্ট হয়ে যায় নাকি? তাহলে জানে কারা সন্ধান? সাধুগুরু বৈষ্ণব যারা, তারাই কিন্তু এই সন্ধান জানতে পারে নাকি গো বাবা? সেই জন্য মাকে একটু ডাকাডাকি করতে হয়। আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় পাল জেঠু মহাশয় এসে একটুখানি মায়ের বন্দনা করেছে, তারপরে পালা ধরেছে, প্রশ্ন করেছে, চলে গিয়েছে। আমি একটু মায়ের বন্দনা করিনি, তারপর আপনারা যা বিষয় দিয়েছেন আমি সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব নাকি বাবা? সেই জন্য বলছি এসো জগৎ জনবন্দিনী মা আমার মার্গ নন্দিনী। ওই এসো চিদাকাশে, ওই এসো চিদাকাশে চিদানন্দ দেশে, ওই এসো চিদ ঘন ছন্দিনী, তুমিতে জহরূপিনী, মা তুমিতে জহরূপিনী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, মা তুমিতে জহরূপিনী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, ও মা ত্রিতা বেদানে তুমি হও তাপিনী, ও মা ত্রিতা বেদানে তুমি হও তাপিনী, ও মা ত্রিতা বেদানে তুমি হও তাপিনী, আবার দানে উলুধ্বনি, গঙ্গায় উলুধ্বনি মা গঙ্গায় উলুধ্বনি, গঙ্গায় উলুধ্বনি মা গঙ্গায় উলুধ্বনি, জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী। আপনাদের এই তো কাছে মনে করুন 2-3 কিলোমিটার দূরে বীরভূম জেলায় নানুরের চণ্ডীদাস বললেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস নাকি বাবা? তাহলে যুগল থাকতে গেলে পরে সাধন ভজন করতে গেলে একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার নাকি বাবা? তাহলে নায়ক ছাড়া সাধন হবে না, নায়িকা ছাড়া ভজন হবে না নাকি? এই ভজন লিখতে গেলে বাংলা 3টি অক্ষর বসাইতে হয়, একটা ভ, একটা বর্গীর্য আর একটা দন্তান্ন। কেন? ভকারে ভক্তি ভরে বর্গীর্যের জন্মস্থলে দন্তনে নৃত্য করে যে জন, তাদের দ্বারাই হয় সাধন ভজন নাকি? কিন্তু এখনকার ছেলেরা এরা ভজন জানে না, জানে এরা ভজন করার আগে ভজন করে বসে থাকছে নাকি বলছেন? না না, চিন্তা করে দেখুন। না না, ঠিক আছে ঠিক আছে, থাক থাক। হ্যালোজিন যে বেঁধেছে সব ভুল করেছে, ওই রকম হ্যালোজিন বাঁধা না, বুঝতে পারছেন? তাই এরা মুখটা দেখতে পেয়েছে না নাকি ভাই?
হ্যাঁ বুঝতে পারছি তোমরা মুখ দেখার জন্যই তো এনেছো শিল্পীদেরকে অবশ্যই মুখ দেখবে সামনে এসে তবে তো হবে নাকে ডাগার মতো এখানে দাঁড়িয়ে থাকলে হবে বলুন দেখিনি হ্যাঁ তা তো হবে না একটু বসতে হবে এখন ধৈর্য ধরতে হবে তাই সেই জন্য কলিযুগের মানুষের কোনো ধৈর্য নাই বাবা কেন বলুন তো কিছু মনে করেন না আমি একটু কথা কষ্ট করে আপনাদের বলি দেখবেন জনিগত মন আর অন্নগত প্রাণ নাকি গো এই নিয়ে কলিযুগের মানুষ এখন বেঁচে আছে এরা এলো জীব জগৎ চামড়া ফেসে বড় হলো চামড়া চুষে আর মরছে কলিতে সব চামড়া ঘষে নাকি বলছেন হ্যাঁ কথাটা খারাপ বলছি এই খোল বাজনা কি বাজছে চামড়া বাজছে না ঢোল বাজলে কি বাজছে চামড়া বাজছে না ঢাক বাজলে পুজো করলে কি বাজছে চামড়া বাজছে না কথাটা ভুল ভাবে নিলে হবে না আগে একটু ভিতর তত্ত্ব যেতে হবে সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বললাম কেন তাহলে তিনি বলেছেন যুগল ছাড়া সাধন হবে না আর সাধন ছাড়া ভজন হবে না তাহলে যুগল একটা নিতে হবে আর সেই বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন ওই দরকার নাই যুগল সাধন ভজন কেউ যদি সঙ্গে না যায় মন তাহলে একাই পথ চলা শুরু করতে হবে এখন নাকি বাবা সেই জন্য হ্যাঁ বলবো পিছনে বলবো আমার সময় হোক দাদা আমি ঠিক ঘুরে যাব আপনারা এমন জায়গায় টেস্টটা করেছেন যদি নিচে তো করতেন মানে সমান নাই তো স্ট্যান্ড বসবো না আমি যে নড়বো আমি নিজেই নড়তে পারছি না বুঝতে পারছেন এমন জায়গায় আপনারা বেঁধে দিয়েছেন আমাকে আমি মেয়েদের মুখটা দেখবো কি করি হ্যাঁ মা আমার দাদা বাবু বলছে মেয়েদের দিকে একটু বলুন কি বলবো এই দেখুন নিজে গল্প করছে ওই দেখো এরা গান শুনতে এসেছে নাকি এরা কে কেমন খেলো কেমন রান্না হইলো কজন কুটুম হইলো এইসব আলোচনা করছে এরা মেয়ে ছেলে গান শোনে না গান শুনে সব বেটা ছেলে যারা আমার বাবার দলে যারা মানে ভক্ত আমার যারা স্পেশালিটি ভক্ত মনে করুন সুন্দর তারাই গান শুনে মেয়েগুলো দেখো গল্প করছে আমা তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা তোমরা গল্প করুন না হ্যাঁ মেয়ে ছেলেকে দেখতে পাচ্ছ না তাহলে চিন্তা করে দেখুন এই মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না সেই জন্য আমি মায়ের কাছে বললাম মা না চাইতে সবকিছু করেছো তুমি দান এই শেষের দিনে থাকবে না আর সঙ্গে যাবে আমার এই প্রাণ তাহলে আমরা বাবার কাছে ছিলাম কতদিন 3 মাস 20 দিন যে 20 দিন হয়ে গেল আর বাবা তো দূরের কথা বাবাও কিন্তু রাখতে পারবে না বাবা পারবে এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃ গর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা এই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয় পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান না কি গো সেই জন্য বলছে আনন্দ বাজারের মোড়ে আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে কত ভক্ত জনার তার ভক্তির ডোরে কত ভক্ত জনার তার ভক্তির ডোরে কত ভক্ত জনার তার ভক্তির ডোরে ওই ডাক গান বাই হয় স্পন্দিনী মান বাই হয় কদিনী মান বাই হয় কদিনী মান বাই হয় কদিনী মান বাই হয় কদিনী না গনা দেবী জগৎ জনপতি মানা 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 গনা যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে আপনারা কিশোরী কোড়া বলে চিনতেন নাকি বাবা আমি অধম অম্বিকা গান করা তো দূরের কথা তখন আমার জন্মই হয় নাই নাকি বলছেন আমার জন্ম হয়েছে আমার তখন জন্মই হয় নাই তাই তিনি বললেন এ দাস কিশোরী ভনে এ দাস কিশোরী ভনে মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণে জীবনে আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে ও মা আমি শক্তি গাইনি তুমি সত্যি গাইনি মা তুমি সত্যি গাইনি তুমি সত্যি গাইনি মা তুমি সত্যি গাইনি না গনা দেবী জগৎ জনপতি মানা গনা দেবী
তোমায় ডাকি মা হায় হায় মরে মরে তাই তোমায় ডাকি মা হায় আমার সাধন ভজন নাই মা জানা ও মা তাই তোমায় ডাকি মা আমার মিছে হলো আজ আনা গোনা ও মা তাই তোমায় ডাকি মা আমার কান্তে কান্তে জনম গেল ও মা তাই তোমায় ডাকি মা আমার পশু জনম ছিলই ভালো ও মা তাই তোমায় ডাকি মা কেন মানব জনম দিলে তুমি তাই তোমায় ডাকি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মা তাই তোমায় ডাকি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মা তাই তোমায় ডাকি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মা তাই তোমায় ডাকি মা আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মা তাই তোমায় ডাকি মা একবার হরি বল হরি বল হরি বল বলে ডাকি মা আপনাদের এটা বীরভূম জেলা নাকি বাবা বর্ধমান ওই দিকটা বীরভূম এই দিকটা বীরভূম আর মাঝে বর্ধমান নাকি বাবা তাহলে আমি ঠিকই ধরেছি সুন্দর জ্ঞানী গুণী বুদ্ধিমান তিন্নি হয় বর্ধমান নাকি বলছেন হ্যাঁ সুন্দর এই বর্ধমানের মানুষ কত গুণ জানেন তো যার জন্য আপনাদের মধ্যে এখানে বলি হরি আমি বলতে বললাম কেউ কেউ হাত তুললেন আর কেউ কেউ মনে মনে ভাবলেন একটি হয়ে গেল এরা মনে মনে ভাবছে হরি বলি কি হবে হরি গাছে জল দিলাম না লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে নাকি বলছে হরিতে কি খেতে দেবে তাহলে মাঝে মাঝে যারা হাত তুলেছেন তারা ভালো আর যারা তোলেননি তারা মাঝে মাঝে একটু হাত তুলে হরি বলবেন আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি কি বাবা সেই জন্য ট্যাক্স দিতে হবে তাই মাঝে মাঝে একটুখানি হরি বলবেন আমার জন্য নয় আপনাদের জন্য নাকি তাই তো সত্যি কথা বলছি তবে আমায় যখন পাঠাই ওরে রানা দারি রে না দারি রে রানা হবে রো বাজার আরে হোতে রানা দারি রে না দারি রে রানা বাজারে বড় মজার বাজার রে না রে না রে না আমি দেখলাম নয়ন মেলে হোতে রানা দারি রে না দারি রে রানা এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি বাবা দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপার কেটে নবদান সদর কেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী তাই মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে ইলো আর কেসে তাই আবাদ করা গেল না আয়াত করা গেল না আবাদ করে বলতো শোনে আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মাতু ও গো পরত করবা তুমি
মা জননী এসে আমাকে 50 টাকা দিয়েছেন, পুরস্কৃত করেছেন। সুন্দর, আমি 50 টাকা আপনারা আসরের মধ্যে এখানে দিলেন। কমিটি দাদাদের ভাইদের সঙ্গে যে চুক্তি আছে, ব্যাগের মধ্যে নিয়ে চলে যাব, কত টাকা কেউ দেখবে না, নাকি বাবা? 10 যেখানে ভগবান সেখানে। এই 10-এর আশীর্বাদ পেলে পারে দু চারটে কথা আমি কিন্তু বলতে পারি, নাকি? তাই যিনি আমাকে 50 টাকা দিয়ে মান রেখেছেন, ওনার মান যেন ভগবান রেখে দেয়, নাকি বাবা? ঠিক না? তবে এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে অল্পে সাজি, আসরেতে আছেন যত যত কণ্ঠী ধারী সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয়, আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী আছে যত জন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা শত যত আপনজনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো জানা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা গানে জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদারে দেখতে অতি চমৎকার, তার নাম নীলরতন পাল হইল। এই পালেতে আর অম্বিকাতে গান হবে না ভালো। আমার কমিটি ভাইয়েরা দেখো জানেন মহাশয়, একটাই আমার বিষয় বাবা দিয়ে দিল হাই। কোন বিষয়ে হবে কবি গানে শোনা গেল, একদিকে ভক্ত আর ভগবান অমনি যে দাঁড়ালো। আমার যিনি পাল্লাদারে হাইরে মুড়ি হাই, ওনাকে দিয়েছে ভগবানের ভূমিকায় আপনাদের জানা। ভগবানের ভূমিকায় দিয়েছে, আমায় ভক্ত বলো সাজিয়ে দিয়েছে, আমায় ভক্ত বলো সাজিয়ে দিয়েছে। এবার ভক্ত হয়ে দাঁড়াইলাম আমি, শাস্ত্রের মধ্যে এখানে 5 প্রকারের ভক্ত আছে: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধু। শান্ত ভাবে ভাববার, সত্য যুগে ঋষিমুনিগণ যাদের, তাদের হচ্ছে শান্ত ভাব। দাস্য ভাববার, তেতা যুগে রাম নাম যার হনুমান, প্রভু রামচন্দ্র দাসত্ব করেছে, নাকি বাবা? তাহলে তেতা যুগে তার হচ্ছে রামের দাসত্ব করেছে, তিনি কর্মচারী হিসাবে দাস হয়ে যা আদেশ করেছেন সুন্দরভাবে তা পালন করেছেন, নাকি বলছেন? তাহলে সে হচ্ছে হনুমান না? সেই পবন পুত্র হনুমান, নাম যার পিতা কিশোরী বানর। এই কিশোরী বানরের সুন্দরভাবে পুত্র নাম যার হনুমান। অঞ্জনা বানরী যার মাতা, সুন্দরভাবে সেই হনুমান হচ্ছে দাস্য ভাবের ভক্ত। এবার সখ্য ভাবের ভক্তই আমার অর্জুন হল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, সখা রূপে বন্ধু সেজন আমার কৃষ্ণকে পায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য কোন জনা হইল? আমার মা যশোদা, বাবা পিতাই ওরে নন্দই আমার ভালো। কৃষ্ণের জন্য দেখো কেঁদে কেঁদে অন্ধ হইয়া যায়, মধুর ভাবের ভাবে তাদের মিথ্যা বলি নাই। নাম যারা রাধা রানী বোঝ গোপীরা, তারা মধুর ভাবে ভগবানকে পেল। তাই কৃষ্ণের জন্যই আমার নাম যাহার মা যশোদা ভালো। তিনি আমার কেঁদে কেঁদে কি বলেছিল ভাই, এই কথাটা ভাবের মাঝে আপনাদের জানাই। তিনি কি বললেন? চা দেবেন, আস্তে আস্তে দেন, গোলমল গোলমল সব জায়গাতে আমার পাল্লা পড়ছে, তখন চায়ের পাল্লাটাও বলিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? সত্যি বলছি। হ্যাঁ, সেই কার্তিক মাসে 30 তারিখ থেকে লেগেছে, এখন টানা চলছে, 28 তারিখ অবধি আছে বাবা। যেখানে যাই এক পালা হয়ে যায়, আর আমার পালাতে চা নাই, মুড়ি নাই, টিফিন নাই, ঘুগনি নাই, ডাল পুরি ভরিয়ে দেয়, তখন আমার জ্ঞানজাম হয়, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, এরাও তো একটা ভক্ত, চায়ের ভক্ত, নাকি গো? সুন্দর। তাই মা যশোদা কৃষ্ণকে তিনি পেয়েছিলেন, মনে করুন বাৎসল্য ভাব। মাঝে মাঝে দেখবেন এই গানটা আজ পর্যন্ত গাইতে বা মানুষ পড়ে, আর শোনা শোনা যায় না মা? তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি।
বাৎসল্য মধু আর একটা জ্ঞানী ভক্ত হয়, জিজ্ঞাসু ভক্ত হয়, আত্মিক ভক্ত হয় নাকি বাবা? এই জগৎ সংসারের মধ্যেখানে জিজ্ঞাসু ভক্ত যে গীতার মধ্যেখানে নারদ ভগবানকে সবসময় জিজ্ঞাসা করেছিলেন নাকি গো? তাহলে আমাদের কবি গানে দেখাশোনা চাই, আগে গানে গাইতে গেলে দেখাশোনা করতে হবে। আপনাদের জানাই দেখাশোনা না করিলে গান তো হবে না। আপনারা জ্ঞানী জনে জানেন শুধু না। এই দেখুন এই খাসপুরের ভাইরা আমার মোবাইলে নাম্বারটা যাই হোক কার কাছ থেকে নিয়েছে যাক ইউটিউবে পাক, ও আগে ফোন করেছে দিদি আমাদের গ্রামে 13 তারিখে এক পালা গান করে দিতে হবে, আজকে নবান্ন আছে। তাহলে আমরা বেশ ঠিক আছে 13 তারিখটা ফাঁকা আছে তাহলে দেবো। এবার মনে করুন ও তো আমার বাড়ি যায় না, গিয়েছে ফোনে ফোনে বাইনা হয়ে গেছে নাকি বলছেন? ফোন পে টাকা মেরে দিয়েছে 500 টাকা বাইনা হয়ে গেছে নাকি? তাহলে ফোনে ফোনে বাইনা হয়েছে। এখনকার যা পরিস্থিতি হয়েছে না, যখন আগেকার মানুষের বিয়ে হইতো তখন দেখবেন কুচ ধরি, আর এখনকার মানুষের বিয়ে হচ্ছে ফোন ধরি নাকি বাবা? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো এই খাসপুরের কালী তলায় নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি? তাহলে তেমনি ধারা ভক্ত আছে আর তেমনি ধারা ভগবানও আছে। তাহলে আজকে আমাদের মধ্যে এখানে কোথায় দেখাশোনা? ভক্ত আর ভগবানে হবে আলোচনা। ওপারে নদীর ওপারে ভক্ত আর এপারে ভগবান। কোন পার? মায়া নদী, ভব নদী, কেউ বলছে মরা নদী নাকি বলছেন? এটা গান শুনেছেন দেখেছেন? দেখলাম মায়া নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে আমি তামাশা দেখলাম গিয়া রে। মরা নদীর চরে সরকার মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে। কেউ বলছে মায়া নদী, মায়া তিনটে মায়া সৃষ্টি করেছিলেন ভগবান। যোগ মায়া যিনি বৃন্দাবনে নিয়েছিলেন ভগবান পূর্ণমাসী বড়াই বুড়ি নাকি বাবা? আর জীব দিয়ে দিলেন মায়া। আর দেবাদিতে মহাদেব যেটা আমাদের অন্নপূর্ণা নবান হচ্ছে আজকে, তিনি শিব নিলেন মহামায়া নাকি বলছেন? না তাহলে কেউ বলছে মরা নদীর চরে, কেউ বলছে মায়া নদীর চরে। ওই মায়াতে পড়ি তো জীব মরে নাকি বলছেন? তাই না? চিন্তা করে দেখবেন ভাব জগতের কথা, কবি গানের কলার ভাষা ছাড়ি বিক্রি হবে না, আপনারা একটু বুঝে নেবেন নাকি বলছেন?